হ্যালো বন্ধুরা, আজ আমরা সূত্রের সাহায্যে কিভাবে লাভ ক্ষতি অঙ্ক সলভ করা যায় সেই বিষয়ে আলোচনা করব। তো বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে আমি একটা অঙ্ক পড়ছি, তোমরা ভালোভাবে লক্ষ্য করো। এই অঙ্কটা আমি সূত্রের সাহায্যে এক নিমেষে কিভাবে সমাধান করা যায় সেটাই করব। তাহলে অঙ্কটা পড়া যাক। একটি টেলিভিশন 20% ক্ষতিতে বিক্রয় করে। যদি টেলিভিশন সেটটি আরও 9,000 টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে 25% লাভ হতো। টেলিভিশনটির ক্রয় মূল্য কত? আমি আবারও পড়ছি অঙ্কটা, তোমরা লক্ষ্য করো। একটি টেলিভিশন 20% ক্ষতিতে বিক্রয় করে। যদি টেলিভিশন সেটটি আরও 9,000 টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে 25% লাভ হতো। টেলিভিশনটির ক্রয় মূল্য কত? তাহলে টেলিভিশনটির ক্রয় মূল্য আমি একদম সূত্রের সাহায্যে অঙ্কটা করব। টেলিভিশনটির ক্রয় মূল্য তাহলে কত? একদম এটাও সূত্রের সাহায্যে করব। সূত্র তোমরা লক্ষ্য করো, স্ক্রিনে সূত্র আমি দিয়ে দিয়েছি, তোমরা সূত্রটা লক্ষ্য করো। কি দেওয়া আছে? 100 a বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে এ সমান সমান কী হবে? 100 গুণ এ সমান কত হবে? 9,000 টাকা, 9,000। আর এক্স ওয়াই কোনটা? এক্স হচ্ছে 20% আর ওয়াই 25%। তাহলে আমরা হিসাব করব। ক্রয় মূল্য চাইলে আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা করতে পারি। তাহলে সূত্রটা কি? সমাধানটা কি করে করব আমরা? খুবই সিম্পল, তোমরা নিজেরাই করতে পারবে। 545 এখানে কত? 100 ইন্টু 9,000 সমান সমান কত হচ্ছে? 5 দিয়ে দিলে কত? 5 নং 45 আর 5 কুড়িং 100। 9 দিয়ে করা যাক এটা। 9 1000। তাহলে 20 দিয়ে 2 1 2 3 4। তাহলে কত হলো? 20,000। এটা আমাদের অ্যান্সার। ঠিক এইভাবে আমি আরেকটা অঙ্ক করছি, যেটা এই একই সূত্র দিয়ে অঙ্কটা করা হবে। একই সূত্র অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করব। অঙ্কটা কি? এক ব্যক্তি 15% ক্ষতিতে বিক্রয় করে। যদি পেনটি আরও 35 টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে 20% লাভ হতো। পেনটির ক্রয় মূল্য কত? এক ব্যক্তি 15% ক্ষতিতে বিক্রয় করে। যদি পেনটি আরও 35 টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে 20% লাভ হতো। পেনটির ক্রয় মূল্য কত? একদম একই অঙ্ক, ঠিক ওই সূত্র। পেনটির ক্রয় মূল্য পেনটির ক্রয় মূল্য সমান সমান ঠিক একই 100 a বাই এক্স প্লাস ওয়াই টাকা। তাহলে এখানে এ কোনটা? 35 টাকা আর এক্স 15%, ওয়াই 20%। সমান সমান কত হচ্ছে? 5 35 100 গুণ
35 35 35 কাটা যাবে, অ্যান্সার কত হবে 100। তাহলে বন্ধুরা এই সূত্র দিয়ে আমরা সব অঙ্ক, এই ধরনের অঙ্ক, ক্রয় মূল্য চাইলে আমরা এই ধরনের অঙ্ক সলভ করতে পারি। বন্ধুরা এই অঙ্কটা লক্ষ্য করো, এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রয় করে। যদি দ্রব্যটি আরও 200 টাকা কমে বিক্রয় করা হতো তাহলে 8% লাভ হতো, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমি আবারও পড়ছি, এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রয় করে। যদি দ্রব্যটি আরও 200 টাকা কমে বিক্রয় করা হতো তাহলে 8% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য 100a/x-y টাকা। এখানে a কত? 200। 100a কত? 200। x কত? 10। y কত? 8। তাহলে কি দাঁড়াচ্ছে? 100 গুণ 200/2 টাকা 100। তাহলে সূত্রের সাহায্যে আমরা নিমেষেই এই অঙ্কগুলো করতে পারি। ঠিক পরের অঙ্কটা আমরা লক্ষ্য করি, তোমরা লক্ষ্য করো পরের অঙ্কটা। এক ব্যক্তি একটি সোফা সেট 18% লাভে বিক্রয় করে। যদি সোফা সেটটি আরও 450 টাকা কমে বিক্রয় করা হতো তাহলে 12% লাভ হতো, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমি আবারও পড়ছি অঙ্কটা। এক ব্যক্তি একটি সোফা সেট 18% লাভে বিক্রয় করে। যদি সোফা সেটটি আরও 450 টাকা কমে বিক্রয় করা হতো তাহলে 12% লাভ হতো, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? সেম অঙ্ক, দ্রব্যটির ক্রয় মূল্য তাহলে কত হচ্ছে? 100a/x-y টাকা। এখানে a কত? 450। x কত? 18। y কত? 12। তাহলে 6। 100 গুণ 450, 3 দিয়ে কাটাকাটি করা যাক। 3 দুগুণ 6, 3 15, 50 টাকা, 7500 টাকা। বন্ধুরা আরেকটা অঙ্ক দেখো, এক ব্যক্তি একটি দ্রব্য 13% ক্ষতিতে বিক্রয় করে। যদি দ্রব্যটি আরও 6300 টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে 17% লাভ হতো, তবে দ্রব্যটি 32% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হতো? এটাও আমরা সূত্রের সাহায্যে করব। তার আগে অঙ্কটা আরেকবার পড়ি। এক ব্যক্তি একটি দ্রব্য 13% ক্ষতিতে বিক্রয় করে। যদি দ্রব্যটি আরও 6300 টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে 17% লাভ হতো, তবে দ্রব্যটির 32% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? এখানে বিক্রয় মূল্য চাইছে। আগের অঙ্কটা চাইছিল কি? ক্রয় মূল্য।
সেটা আমরা সূত্রের সাহায্যে করেছি। এখানে বিক্রয় মূল্য চাইছে, এটাও আমরা সূত্রের সাহায্যে করব। কিভাবে খুব শর্টকাটে খুব তাড়াতাড়ি সূত্রের সাহায্যে করা যায় আমরা দেখি। সূত্রটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। সূত্রটা কি বলা হচ্ছে কি, এক ব্যক্তি একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করে যদি দ্রব্যটি আরও a টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে y% লাভ হতো। দ্রব্যটি z% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে বিক্রয় মূল্য, দ্রব্যটির বিক্রয় মূল্য কত? সূত্র বসাবো আমরা। সূত্রটা কি, 100 প্লাস জেড এ এক্স প্লাস ওয়াই টাকা। তাহলে বন্ধুরা এখানে 100 জেড হচ্ছে 32%, এ কত? 6300, 6300। এক্স কত? 13%, ওয়াই কত? 17%। তাহলে আমরা সলভ করি। 30, 132 ইন্টু 6300, 0 0 কাটা, 3 2 6, 3 অক্ষে 3, এখানে 21 শূন্য হবে, 27 720। তাহলে সহজেই সূত্রের সাহায্যে এই অঙ্কগুলো সলভ করা যায়। ব্যক্তি একটি টেবিল 10% ক্ষতিতে বিক্রয় করে যদি টেবিলটি আরও 75 টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে 15% লাভ হতো। তবে দ্রব্যটি 25% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? ঠিক আগের অঙ্কের মতো ঠিক এই একই ধরনের সূত্র, একই সূত্র দিয়ে করা হবে। তো দেখো সূত্রটা কি, ঠিক আগের সূত্রের মতন বিক্রয় মূল্য, টেবিলটির বিক্রয় মূল্য সমান সমান 100 প্লাস জেড এ এক্স প্লাস ওয়াই টাকা। তাহলে 100 প্লাস জেড প্লাস 100, ঠিক আগের অঙ্কের মতন 100 প্লাস জেড, এখানে কত? জেড এখানে 25, এ কত? 75 75, এক্স কত? 10, ওয়াই কত? 15। এবার আমরা হিসাব করব। 125 গুণ 75, 525, 25 75, 3 25 75, 125 ইন্টু 3, 375 आंसर। তাহলে কত হচ্ছে? 375 টাকা। বন্ধুরা তাহলে এইভাবে সূত্রের সাহায্যে এই অঙ্কগুলো খুব সিম্পলে আমরা সমাধান করতে পারি।